আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা মজার রেসিপি নিয়ে। আজকে আমি তালের কেক বানাবো। কিভাবে বানাবো তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। চলে আসলাম। প্রথমে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম, তারপরে একটা ডিম নিয়ে নিলাম, 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, তারপরে একটু তেল নিয়ে নিলাম। সব পরিমাণে এক কাপ নিয়েছি, কিন্তু এখানে লবণ, তারপরে এখানে খাবার সোডা কিছু নিয়ে নিলাম। এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি, চিনি 1 কাপ, শুকনো চালের গুঁড়ো 2 কাপ, তারপরে তাল হয়েছে 1 কাপ। মানে পরিমাণ মতো সবগুলো মেপে নিয়েছি, যাতে সবগুলো সুন্দর মতো সব হয়। তার জন্য মেপে নিলে হয় কি সবগুলা পরিমাণ মতো হয়, তার জন্য। তারপর আমি শুকনো চালের গুঁড়ো বল একটাতে ঢেলে নিলাম, তার মধ্যে 1 কাপ তাল দিয়ে দিলাম। দেখেন তালগুলো আমি পানি ছাড়াই একটা চাকনিতে চেলে নিলাম ভালো করে তালগুলা। তারপর আমি হাতের সাহায্যে সবগুলা মাখাই নিব। তালের সাহায্যে একটু পানিও দেব না, শুধু দুধ দিয়ে মাখাবো। আগে ভালো করে শুকনো গুঁড়োর সাথে সবগুলা মাখাই নিব হাতের সাহায্যে ভালো করে তালের সাথে। এগুলাই হয়ে যাবে পরিমাণ মতো। সবগুলো আমি মেপে নিয়েছি, যাতে সবগুলা সুন্দর মতো হয় এবং কেকটাও ভালো হয়, খেতেও মজা হয়, সুস্বাদু হয় এবং নরম সফট হয়। তার জন্য দেখেন আমার সবগুলা মাখা হয়ে গেছে। তারপর আমি এখানে একটা ডিম ভেঙে দেব, চিনি দিয়ে দিব আগে, তারপরে চিনি 1 কাপ দিয়ে দিলাম। তারপরে চিনিগুলো ভালো করে মিক্স করে নেব। তারপরে একটা ডিম ভেঙে নিলাম, ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব চিনি, তারপরে গুঁড়ো, তারপরে তাল একসাথে ভালো করে সবগুলোকে মিক্স করে নেব, যাতে সবগুলা অ্যাড হয়ে যায়, মিশ্রণ সব এক হয়। তার জন্য খুব সহজে কেকগুলা বানানো যায়। আজকে আমি শুধু ডিমের কেকই বানাবো, শুধু নারকেল বাদে না। আবার আরেকটা কেক নিয়ে আসবো, যা তার মধ্যে নারকেল অ্যাড করবো কীভাবে তাও আপনাদের মাঝে শেয়ার করব। আমার সবগুলা এখানে হয়ে গেছে মাখা। তারপর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সবগুলা মাখা হয়ে গেছে দেখেন আমার। তারপরে একটু একটু করে দুধ দিয়ে দেব, দুধ দিয়ে মাখাই নেব। দুধ আমি 1 কাপ নিয়েছি, অল্প পরিমাণ দিয়ে আমি সবগুলা মাখাই নেব। মাখানো শেষ হয়ে গেছে। এখন একটু অল্প পরিমাণ কিছু সয়াবিন তেল দিয়ে দেব, যাতে কেকটা একটু নরম হয়, তার জন্য। দেখেন আমার কি সুন্দর ডোটা তৈরি হয়ে গেল। খুব বেশি পাতলাও না, খুব বেশি আঠালোও না, মিডিয়াম মতো হয়ে গেল আমার সবগুলো। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার মাখানোটা। এখন আমি 6 ঘন্টার জন্য এগুলা রেস্টে রাখবো। 6 ঘন্টা পর আবারও আসবো আপনাদের মাঝে। 6 ঘন্টা পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তারপরে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে বাটিটা ভালো করে শুকনো হতে হবে। তারপরে এখানে সয়াবিন তেল অ্যাড করে দিলাম একটু পরিমাণে, পুরো বাটিতে মেখে নেব সয়াবিন তেল। আমার সয়াবিন তেল মাখা হয়ে গেছে। দেখেন আমি কিভাবে মেখে নিতে, হাত দিয়ে না, শুধু এভাবেই মেখে নিতে হবে। তারপর ওখানে অল্প কিছু পরিমাণ শুকনো গুঁড়ো দিয়ে সব পুরো ঘরে মেখে নিতে হবে। তারপরে ওখানে তাল কেক বানানোর ডোটা দিয়ে দেবো সুন্দর করে। উপর থেকে ডালতে হবে, কাছ থেকে ডালা যাবে না, একটু উপর থেকে ডালতে হবে। আমি যেরকম করে করতেছি দেখেন আমার। হালকা হাতের সাহায্যে একটু ঝাঁকি দিয়ে নিতে হবে। তারপরে এখানে উপরে বাদাম কুচি, তারপরে কিশমিশ দিয়ে দেব।
বাদাম কুচিগুলো উপর দিয়ে দিতেছি। তারপরে একটা একটা করে কিশমিশ বসাই দিব। আমি একা হাতে করতেছি তাই ভিডিওটা অতটা ভালো হয়নি, যা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের তো সুন্দর মতো দেখাতে পারছি, এটাই আমার কাছে অনেক। দেখেন আমি কি করে দিতেছি, এরকম ভাবে নেবেন। আপনারা চাইলে উপর থেকে এগুলা না দিয়ে কোড়া নারকেলও দিতে পারেন, আমি ওগুলা দিই নাই। দেখেন আমার সুন্দর করে সবগুলা দেওয়া শেষ হয়ে গেল। আপনারা চাইলে এরকম আমার মতো খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন কেক। অনেকে আছে কেক তৈরি করতে পারে না, আমার মতো এরকম ভাবে করে নেবেন, দেখবেন আপনাদেরও হয়ে যাবে। তারপরে আমি চুলাতে দিয়ে দিলাম। দেখেন একটা কড়াইতে একটু কিছু পরিমাণ পানি, তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। তার 30 মিনিট পর আমার কেক কেমন হয়ে গেছে। দেখেন 30 মিনিট পর আবারও আসলাম। দেখেন আমার কেক হয়ে গেছে। একটা শলা নিয়ে দেখলাম কেমন হয়েছে। দেখেন আমার কেক হয়ে গেছে, একটু আঠালো হয়নি, কিচ্ছু লাগেনি, ভালো হয়েছে। আমার কেকটা হয়ে গেছে, তার জন্য আমি কেকটা এখন নামাই নেব। আমার কেকটা হয়ে গেছে। 5 মিনিটের মতো কেক চুলা থেকে নামায়ে রাখতে হবে, একটু ঠান্ডা করে নিতে হবে যাতে কেকটা বসে। তার জন্য অনেকে আছে কেক না নামিয়ে গরম ঢেলে নেয়, তাহলে কেক ভালো বসে না। তার জন্য 5 মিনিট রেস্টে রাখতে হবে কেক নামিয়ে। 5 মিনিট পর এরকমভাবে আস্তে ঢেলে নেবেন। দেখেন একটু হাতের সাহায্যে নিয়ে নেবেন। দেখুন মাশাআল্লাহ আমার কেকটা অসাধারণ হয়েছে। দেখেন অনেক নরম সফট হয়েছে। কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। যদি আমার এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। আমি এখন কেকটা কাটতেছি। দেখেন কেমন হয়েছে ভিতরটা, তা আপনাদেরকে দেখাবো। দেখেন আমার কেকটা কত নরম হয়েছে, তুলতুলে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, সবাই কেউ টেনে দেখবেন না, পুরো ওয়াচ টাইম পূরণ করে দিয়ে দেখবেন আমার ভিডিওগুলা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।